নমসূচি নমসূচি নমসূচি। ঋষি বৃহস্পতি সঙ্গ অজ্জমা দেবতা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? কয়েকদিন আগে তো আমার বোনের বিয়ে হয়েছিল, আপনারা ছবি দেখিয়েছেন। তো ভাবলাম ভিডিওটি আজকে শেয়ার করি আপনাদের সাথে। অনেক দিন হয়ে গিয়েছে, ব্যস্ততার কারণে আসলে হয়ে উঠছিল না শেয়ার করব বলে। তো এই তো আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে, কারণ বিয়েটা মন্দিরেই হবে। তো এই যে আসতে না আসতেই দেখতে পাচ্ছি সবাই যে বউ বরযাত্রীরা সবাই চলে এসেছে। আমরা লেট, আমি বরাবরই একটু লেট লতিফ টাইপের, সব জায়গাতেই দেরি হয়ে যায়। আর বিয়েটা হচ্ছিল পাইকপাড়া মিরপুর 1 নম্বর যে মন্দিরটা আছে সেখানে। তো এই তো দেখুন বিয়েটা শুরু হয়ে গিয়েছে আসতে না আসতেই, কারণ মন্দিরের বিয়ে তো। আর এদিকে লগ্ন টাইম একদম চলে এসেছিল। আমাদের তো আসলে লগ্ন মেনে বিয়েটা হয়, তার জন্য সময় মতো বিয়েটা করতে হয়। এইদিকে দেখুন আমার মেয়ের একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর হিন্দু বিয়েগুলোতে তো অনেক নিয়ম কানুন মেনে বিয়েটা করানো হয়, অনেক রীতিনীতি নিয়েছে। এদিকে যে ছেলের মুখ ঢেকে রাখা হয়েছে, কারণ এখনো শুভ দৃষ্টি হয়নি। এদিকে ছেলের যে পা ধুয়ে ওকে ফুল দিয়ে তারপর 7 পাকে ঘুরিয়ে নেওয়া হয়েছে, এই যেখানে শুভ দৃষ্টি হচ্ছিল। তো আমরা সবাই একটু মজা করছিলাম এইদিকে ওদের নিয়ে। তো ওরা বউ দেখুন কিরকম লজ্জা পাচ্ছিল। তো এই তো এখন চলে এসেছে মালা বদলের সময়। এখন মালা বদল হয়ে যাবে, আস্তে আস্তে বিয়েটা হয়েই যাচ্ছে। আমার সেই ছোট বোন কয়েকদিন আগেও ছোট অবস্থায় ওরা খেলতে দেখেছি, এখন সে বিয়ে করে অন্য জায়গায় চলে যাবে। আসলে মেয়েদের জীবনটাই এমন যে নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে চলে যেতে হয়, নিজের মানুষজন ছেড়ে সম্পূর্ণ অচেনা আরেকটা পরিবারে গিয়ে তাদেরকে আপন করে নিতে হয়, সারা জীবন তাদের সাথেই থাকতে হয়। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। যাই হোক, এদিকে বিয়ে বাড়ি বলে কথা, এত সুন্দর করে সাজুগুজু করেছি, একটা ছবি না তুললে হয়? তো বিয়ের ফাঁকে আমরা ওইদিকে একটু ছবি তুলে নিলাম, একটু ফটো সেশন সেরে নিলাম। তো এই তো দেখুন যে বিয়ে এখানে শুরু হয়ে গিয়েছে, মণ্ডপে বসে পড়েছে ছেলে মেয়ে। এদিকে আমার কাকা কন্যা সম্প্রদান করছিল। তো আমরা খুব মনোযোগ দিয়ে দেখছিলাম বিয়েটি। তো আমাদের আসলে একদিকে অনেক ভালো লাগছিল, অন্যদিকে আবার কষ্টও লাগছিল, যেহেতু বোন অন্যের বাড়ি চলে যাবে। তো স্বাভাবিক, তো কষ্ট তো লাগবেই। তো এই তো বিয়ে প্রায় অনেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর সবাই একসাথে হয়েছি, ভাই বোনেরা মিলে অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি। আসলে খুব ভালো লাগছিল, এরকম অনুষ্ঠানগুলোতে সবাই একসাথে হওয়া যায়। তো এই তো দেখুন বিয়ে মোটামুটি প্রায় শেষ, আর আমরা ওইদিকে সবাই মিলে অনেক মজা করছিলাম। এদিকে দেখুন ছেলে আর বউকে কতটা সুন্দর লাগছিল। আসলে বিয়ের দিন মেয়েদের একটু অন্যরকমই সুন্দর লাগে, লাল শাড়িতে লাল টুকটুকে ছোট্ট বউ। এই বিশেষ দিনটি প্রতিটি মেয়ের জীবনেই আসে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবার জন্যই আসলে এই দিনটি স্পেশাল।